গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 6 নম্বর অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া আমরা এই অধ্যায় থেকে 1 নম্বরেরও গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়। এই প্রশ্নটা মাধ্যমিকে 2018-তে এসেছিল। তোমরা তোমাদের স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব ভালোভাবে এটা তৈরি করবে, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটাই কীভাবে লিখতে হবে সেটাই আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখানে কী হয়েছিল ঘটনাটা, গুজরাটের, এটা বারদৌলিটা হচ্ছে গুজরাটে, ঠিক আছে? গুজরাটের বারদৌলি অঞ্চলে সরকার কী করেছিল, মানে কর রাজস্ব, রাজস্ব মানেই কর তারা বাড়িয়ে দিয়েছিল। সেটা হচ্ছে ভূমি রাজস্ব বা ভূমি করটা, ঠিক আছে? মানে থাকার জন্য যেটা দিতে হতো, তার জন্য এখানকার যারা হিন্দু আর মুসলমান যারা চাষি ছিল তারা সেই সময় বল্লভভাই প্যাটেলের নেতা, বল্লভভাই প্যাটেল তখন তাদের নেতা হয়ে গিয়ে তারা এই যে কর তারা বাড়িয়েছিল সেই করটা কমানোর জন্য তারা একটা আন্দোলন করেছিল বা সত্যাগ্রহ করেছিল। এটাই হচ্ছে যে বারদৌলি সত্যাগ্রহ, ঠিক আছে? আর এই যে তাদের উপরে কর বাড়ানো হয়েছিল কত, 30% বাড়ানো হয়েছিল। তারপরে সেটা কমানো হয়েছিল কত, তারপরে সেটা 6% পর্যন্ত কমানো হয়েছিল। শেষে তারা 6% পর্যন্ত কমিয়েছিল এবং তারা 6%ই তারা দিয়েছিল, কর তারা দিয়েছিল। আর এছাড়া আর কি এই সময় কেন, কারণ এই সময় মানে সব কিছু জিনিসের দাম খুব বেশি ছিল, আর এই সময় তুলোর দামও অনেক কমে গিয়েছিল। এইসব কারণেই তারা এটা মেনে নিতে পারেনি, ঠিক আছে? তাই তারা এই আন্দোলনটা করেছিল, সত্যাগ্রহটা করেছিল। আর এর পরের প্রশ্ন সেটা হচ্ছে যে তেভাগা আন্দোলন কি। তেভাগা কথাটার মানে হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে যে এই ফ্লাউড কমিশনের একটা রিপোর্টে বলা হয়েছিল যে কৃষক পরিবারের কৃষি জমিতে বহু চাষিরই কৃষি জমিতে কোনো অধিকার নেই, ঠিক আছে? আর এই যে সুপারিশটা, এটা ভাগ চাষিরা, মানে যারা কোনো কারোর জমি নিয়ে যারা ভাগে চাষ করতো, ঠিক আছে? তাহলে 3 ভাগের 1 ভাগ ফসল তারা মালিককে দেবে, এটাই ঠিক করা হয়েছিল, ঠিক আছে? যদি 3 ভাগ ফসল হয় তার 1 ভাগ তারা জমির যে মালিক তাকে তারা দিয়ে দেবে। এটাই হচ্ছে যে তেভাগা আন্দোলন। আর এই যে আন্দোলনটা হয়েছিল বা তারা যে দাবিটা চাষিরা করেছিল, এটা কিন্তু সরকার বা জমিদাররা কেউ এটা মেনে নিতে পারেনি, ঠিক আছে? এটা বলবে, জমিদাররা এটা মেনে নেওয়ার জন্য রাজি ছিল না, ঠিক আছে? এটা বললেই হবে। আর এর পরের প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ভারতে ট্রেড ইউনিয়ন কংগ্রেস, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, বা একই প্রশ্ন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। যে দুটো প্রশ্ন, এই একই প্রশ্ন, একই প্রশ্ন, দুটো প্রশ্ন আলাদা, ভাষাটা আলাদা কিন্তু উত্তরটা একই হবে, ঠিক আছে? এই প্রশ্নটা মাধ্যমিকে 17 সালে আর 24 সালে এসেছিলো। তোমরা খুব ভালোভাবেই এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে। তাহলে এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে মানে সবার যেন রাজনৈতিক স্বাধীনতা, এই অর্থনৈতিক স্বাধীনতা যেন সবার থাকে, রাজনৈতিক স্বাধীনতার সাথে সাথে সবাই যেন অর্থনৈতিকভাবেও স্বাধীন হয়, ঠিক আছে? আর সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদের এরা কিন্তু একদমই মেনে নেয়নি, সেই জন্য এটা কিন্তু নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস করেছিল আর কি। আর বিভিন্ন যে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন
যেটা আছে সেখানে ভারতের সংগঠনের একটা সদস্যপদ গ্রহণ করা, এটাও একটা এদের উদ্দেশ্য ছিল। ঠিক আছে, আর কি, আর হচ্ছে যে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী আন্দোলনের মধ্যেই সংগঠিতভাবে শ্রমিক আন্দোলন এরা গড়ে তুলতে চেয়েছিল। আর শ্রমিকদের যে দাবি সেগুলো তারা তারা আদায় করার জন্য কিন্তু একটা সংগঠন তারা তৈরি করেছিল, সেটাই হচ্ছে যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ঠিক আছে, এটা এভাবেই উত্তরটা তোমরা লিখতে পারবে। আর এরপর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। এর পরের প্রশ্ন, সেটা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এখানে ওয়ার্কার মানে কি? ওয়ার্কার মানে হচ্ছে যারা লেবার বা শ্রমিক আন্দোলন, সেটা মানে এখানে এইটাতে তাহলে শ্রমিকদের জন্যই এটা একটা তৈরি করা হয়েছিল। এবার কেন হয়েছিল সেটাই এখান থেকে আমরা উত্তরটা ঠিক আছে, তাহলে এখানে কি হতো, এখানে ওই কৃষক আর শ্রমিকদের জন্য এরা আন্দোলন, মানে মালিকদের স্বার্থের বাইরে কৃষক আর শ্রমিকদের জন্য এরা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিল আর কি। আর পত্র পত্রিকা এগুলো এরা প্রচার করে দেশে এরা সাম্যবাদ, মানে সব মানুষের যাতে সমান অধিকার থাকে, সেই জন্য এরা এই সংগঠনটা তৈরি করতে চেয়েছিল। ঠিক আছে, আর বামপন্থী দলগুলো যারা ছিল তাদেরকে সব জায়গায় এক জায়গায় এনে কংগ্রেসের মধ্যেই কিন্তু এই দলটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে এরা কংগ্রেসের থেকে একটু অন্যরকম ভাবনা চিন্তা করতো আর কি, এরাই হচ্ছে বামপন্থী। ঠিক আছে, আর এই সব কারণেই হয়েছিল। আর এছাড়াও যদি তোমরা কিছু পাও আরও একটা দুটো, আর হ্যাঁ, আর একটা দুটো কি বলা যেতে পারে, যে শ্রমিকদের কাজের সময়সীমা কমানোর জন্য, তারপরে জমিদারি প্রথা বন্ধ করে দেওয়ার জন্য। ঠিক আছে, আর বাক স্বাধীনতা, মানে কথা বলার অধিকার যেটা, সেইগুলো এই সব কারণেই কিন্তু এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল? ঠিক আছে, এই প্রশ্নটা মাধ্যমিকে 2020-তে এসেছিল। তোমরা খুব ভালোভাবেই এই প্রশ্নটাও তৈরি করবে। তাহলে এই দলটাও তৈরি হওয়ার এরকম কিছু কারণ ছিল, যেমন আগেরটার সাথে কিছু কিছু এখানেও মিল থাকবে। যেমন হচ্ছে যে কাজের অধিকার, বা যে কাজের যেমন পয়সা পাওয়া উচিত বা মজুরি, তার ব্যবস্থা করা, এটা একটা আর কি। আর কৃষকদের মধ্যে জমি ভাগ করে দেওয়া, এটা একটা। আর ঋণ বা ধার নিলে সেটাকে ছাড় দেওয়া, এগুলো। বেগার প্রথার অবসান, মানে কোনো কিছু কেউ কাজ করলে তাকে পয়সা না দিয়ে কাজ করানো যাবে না, টাকা তাকে দিতেই হবে। ঠিক আছে, এগুলো। আর এগুলোই আছে। আর এছাড়া আর কি, আর শিল্প বাণিজ্য নিয়ন্ত্রণ, এগুলো। ঠিক আছে, এগুলোর জন্যই কিন্তু কংগ্রেস সমাজতন্ত্রী দল তৈরি হয়েছিল। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ফরওয়ার্ড ব্লক কেন তৈরি হয়েছিল? ফরওয়ার্ড ব্লককে তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কেন তৈরি করেছিলেন? কারণ তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন এবং তিনি একটু অন্যরকম চিন্তাভাবনা করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। সেই জন্যই তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটা দল তৈরি করেছিলেন 1939 সালে, সেটাই হচ্ছে যে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক কেন, তার এর কারণটা কী ছিল? তিনি চেয়েছিলেন যে পূর্ণ স্বাধীনতা অর্জন করতে, এটা একটা আর কি। আর কংগ্রেসের ভিতরেও বাইরে বাম সংগঠনগুলিকে এক জায়গায় করার জন্য তিনি এটা করেছিলেন। আর ভারতের স্বাধীনতা সংগ্রামে বিদেশি যে শক্তিশালী দেশগুলো ছিল তাদের সাহায্যের জন্য তিনি এই দলটা তৈরি করেছিলেন। ঠিক আছে, এইগুলোই বলবে। আর কি, আরও যদি তোমরা কিছু পাও তাহলে অবশ্যই বলবে। ঠিক আছে, আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।